নিঃশব্দে কেউ একজন আপনার ফোনের কথা শুনছে, আপনার মেসেজ পড়ছে, এমনকি আপনার প্রতিদিনের গতিবিধিও নজরে রাখছে। ভাবতেই গায়ে কাটা দিচ্ছে, তাই না? কিন্তু এটা গল্প নয়, এটা বাস্তব। আর এই ভয়ঙ্কর সত্যটা সামনে এনেছিলেন এডওয়ার্ড স্নোডেন। কে তিনি? কেনই তিনি নিজের জীবনটাই বিপদের মুখে ঠেলে দিলেন আমাদের জন্য? চলুন জেনে নেওয়া যাক সেই চাঞ্চল্যকর গল্প। 1983 সালের 21শে জুন আমেরিকার উত্তর ক্যারোলাইনার একটি ছোট্ট শহরে জন্ম নেয় এডওয়ার্ড জোসেফ স্নোডেন। ছোট থেকেই ওর প্রযুক্তির প্রতি দারুণ আগ্রহ ছিল। কম্পিউটার, ইন্টারনেট, হ্যাকিং এগুলো যেন তার খেলার জিনিস ছিল। পড়াশোনায় খুব ভালো না হলেও ওর প্রযুক্তিগত জ্ঞান ছিল অসাধারণ। মাত্র 20 বছর বয়সে স্নোডেন যুক্ত হয় আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে, এরপর NSA ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে। এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয়। তার অসাধারণ কম্পিউটার দক্ষতা এবং এনক্রিপশন বোঝার ক্ষমতা তাকে খুব দ্রুত গুরুত্বপূর্ণ পদে নিয়ে যায়। NSA-তে কাজ করতে গিয়ে স্নোডেন এমন কিছু তথ্যের মুখোমুখি হন যা তাকে ভেতর থেকে হিলিয়ে দেয়। তিনি বুঝতে পারেন NSA গোপনে কয়েক কোটি মানুষের ফোন, ইমেল, ভিডিও কল, সোশ্যাল মিডিয়ার কথোপকথনও রেকর্ড করে রাখছিল। এমনকি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেলের ফোনও রেকর্ড করা হচ্ছিল। স্নোডেন বুঝলেন এই কাজটা সাধারণ নজরদারি নয়, এটা স্বাধীনতার চরম অপমান। স্নোডেনের ভেতরে তখন যুদ্ধ চলছে। তথ্যগুলো ফাঁস করলে তিনি হয়ে যাবেন সরকার বিরোধী। তার জীবন, তার পরিবার, ভবিষ্যৎ সবকিছু ঝুঁকির মুখে পড়বে। তবুও তিনি নীরব থাকতে পারলেন না। 2013 সালে তিনি যুক্ত হন সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড ও লরা পায়েত্রাসের সঙ্গে। তাদের হাতে তুলে দেন NSA-র হাজার হাজার গোপন নথি। তথ্যগুলো যখন দ্য গার্ডিয়ান এবং দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয় তখন গোটা বিশ্বে বয়ে যায় ঝড়। মানুষ হতবাক। এতদিন তারা বুঝতেই পারেনি যে তারা কিভাবে সরকারের নজরে ছিল। মার্কিন সরকার স্নোডেনকে দেশদ্রোহী ঘোষণা করে। তাকে ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়। তবে স্নোডেন অ্যারেস্ট হওয়ার আগেই লুকিয়ে হংকং পালিয়ে যান। ওখান থেকে রাশিয়ার ফ্লাইট ধরেন। তাকে এয়ারপোর্টে আটকানোর জন্য মাঝ রাস্তায় তার পাসপোর্ট বাতিল করা হয়। তবে এখানে আমেরিকার একটা বড় ভুল হয়ে যায়। আমেরিকা যদি স্নোডেনের পাসপোর্ট বাতিল না করতো তাহলে হয়তো তাকে ফেরত আনাটা অনেক সহজ হতো। কারণ পাসপোর্ট থাকলে স্নোডেন পরে হয়তো এমন কোনো দেশে পৌঁছে যেতেন যেখানে আমেরিকার সাথে প্রত্যর্পণ চুক্তি আছে। সেখানে পৌঁছেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হতো। কিন্তু আমেরিকা তার পাসপোর্ট বাতিল করে তাকে মস্কোর বিমানবন্দরে আটকে দেয়। আর সেই ভুল সিদ্ধান্তের ফলেই রাশিয়ার হাতে আশ্রয় পেয়েছেন স্নোডেন। এই সময় তার একটি বিখ্যাত কথা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। যখন একটি অপরাধ প্রকাশ করাকেও অপরাধ হিসাবে দেখা হয় তখন বুঝতে হবে আপনি অপরাধীদের দ্বারা শাসিত হচ্ছেন। স্নোডেনের সাহসের জন্য বহু আন্তর্জাতিক সংস্থা তার পাশে দাঁড়ায়। তিনি পেয়েছেন অনেক সম্মান, যেমন রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড, যাকে বলা হয় বিকল্প নোবেল, জার্মান হুইসেল ব্লোয়ার প্রাইজ, দ্য রিডেন অ্যাওয়ার্ড, ট্রুথ টেলিং প্রাইজ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক মানবাধিকার সংস্থা তাকে একজন নায়ক বলে স্বীকৃতি দেয়। তিনি বিয়ে করেছেন লিন্ডসে মিলস নামের এক অ্যাক্রোব্যাট ও ব্লগারকে। তিনিও তখন স্নোডেনের সাথে রাশিয়া পালিয়ে এসেছিলেন। 2020 সালে তার একটি পুত্র সন্তান হয়। তিনি পার্মানেন্ট রেকর্ড নামের একটি বইও লিখেছেন, যেখানে নিজের জীবনের সমস্ত সত্য তুলে ধরেছেন। অবশেষে 2022 সালে ভ্লাদিমির পুতিন দ্বারা তাকে রাশিয়ার সিটিজেনশিপ দেওয়া হয়। তবে স্নোডেন কি একজন বীর নাকি একজন বিশ্বাসঘাতক? এ প্রশ্ন আজও অনেকের মনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন। তিনি আমাদের বুঝিয়েছেন স্বাধীনতা ও গোপনীয়তা কতটা মূল্যবান। আপনি কি মনে করেন, স্নোডেন বীর না বিশ্বাসঘাতক? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন সাহসী সত্যের গল্প পেতে সাবস্ক্রাইব করুন জাইরো টিভিকে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে।